বাড়া রিয়াকশন দিচ্ছে দেখো, জানলে ওরা সুমিকে বিনা মেকআপে দেখে নিয়েছে এরা। কে এটা পরে আমি মেহেন্দি করতে বসবো, ইউনিক লাগছে না? ও ভাই মারো মুঝে মারো। সারা ছেলেদের হাফ প্যান্ট পরে বলে বেড়াচ্ছে কেমন ইউনিক ইউনিক লাগছে না। হ্যাঁ, তার থেকে এক কাজ করো মামনি, পেছনে ঝাঁটা বেঁধে গলায় লেবু আর লঙ্কা ঝুলিয়ে নাও, দেখবে তারপর আরো বেশি ইউনিক লাগবে তোমাকে। রাগ করলি? প্রথমেই আমি বলে দিলাম যে আমি কারোর কোনো অনুষ্ঠানে যাচ্ছি না, ভিউজের জন্য কারোর স্পেশাল বান্ধবী আমি হতে চাই না। তুমি হতেও পারবে না মামনি এই জন্মে, সরি 7টা জন্ম নেওয়ার পরও, কারণ হতে গেলে না একটা বয়ফ্রেন্ডের পেছনে লাথি মেরে আর একটা বয়ফ্রেন্ডের বান্টো ধরে ঝুলতে জানতে হবে, এই ধরনের ভিডিও শুট না করতে দিলে। তো কি বন্ধুরা নমস্কার, আজকের ভিডিওতে কথা বলবো অঙ্কিতার মায়ের। আমার মায়ের জন্মদিন, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডেতে, মায়ের বার্থডে। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি, প্লিজ এইবার ফাটাবাস শব্দটা বন্ধ করো। মানে তোমার মায়ের বার্থডে, কোথায় বোম টোমেনে ফাটাবা, তা না করে আমাদের কানের পর্দা ফাটানোর কি আছে? আমরা সব ক্রিয়েটররা মিলে ডিসাইড করেছিলাম একসাথে বাসর জাগ। হ্যাঁ আবে শালা, এই তো বললে তোমার মায়ের বার্থডে, এরই মধ্যে আবার বাসর জাগার প্ল্যান এলো কোথা থেকে? বলছি অঙ্কিতা মামনি, বার্থডেতে তোমার মাকে সারপ্রাইজ দেওয়ার আগে কি তোমার মা তোমাকে ঘুরেই সারপ্রাইজ দিয়ে দিল নাকি? তো গাইস, বুঝা গেল কাদেরকে দিতে চলেছি ঠাপ, তাহলে আর বেশি না বকে ভাট সালামি ঠোকা যাক উল্টো করে। সামনে কিন্তু একটা খুবই শুভ অনুষ্ঠান, কিরকম এক্সাইটেড বল? হ্যাঁ বহুত এক্সাইটেড তো হবারই কথা, কিন্তু অনুষ্ঠানের জন্য না, মামের মধ্যে কে কত ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারে ওটার জন্য। তাহলে তুই জীবনে প্রথমবার বিয়ে বাড়ি বুক করতে এলাম গাই। আরে মামনি ভুল বলছো, বলো এই তো সবে শুরু, তোমার বার্থডে বাকি, তোমার বয়ফ্রেন্ডের বাকি, আরো যে তোমার বয়ফ্রেন্ডের প্যান খুলে আনবক্স করে দেখিয়েছিলে পাবলিককে, এটারও তো অনুষ্ঠান করার জন্য প্যান্ডেল তো ভাড়া করতে হবে নাকি? বাড়ির অনুষ্ঠান হওয়ার 10 দিন আগে থেকে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তো আমরা কি করব, ভিডিওর কমেন্টে যে কি কিস্তি লিখবো? রাগ করলি? তাও তো আমি 10 দিন আগে থেকে শুরু করেছি, আমার জায়গায় অন্য কেউ থাকলে 1 মাস আগে থেকে শুরু। আরে মামনি এরকম ভাবে খোঁচ আমার আর কি আছে তোমার বেস্ট ফ্রেন্ডকে, কারণ তুমিও তো ওর কাছ থেকেই শিখেছো অনুষ্ঠান বাড়িতে খাবার আগেই সোশ্যাল মিডিয়াতে এসে হেগে ছড়ানো। আমি একদম ইউনিক পড়ার জন্য এটা অর্ডার করেছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু হাফ প্যান্টটা তো আমার। হ্যাঁ, এটা সৌরভের প্যান্ট। ইউনিকের জন্য পড়েছো সেটা তো বোঝা গেল, কিন্তু সৌরভের যে প্যান্টটা পরেছো তাহলে সৌরভকে কি পরতে দিয়েছো? বুঝি তোমার প্যান্ট कुछ भी। আর যদি দিয়েও থাকো তাহলে আরে এক কাজ করো, তোমার সায়া সারি আর ব্লাউজটাও দিয়ে দিও পরতে, তারপর দেখবা তোমার থেকেও সৌরভ আরো বেশি ইউনিক লাগছে। এ দে না, আমি তোর পাশে নাচি রে, দে না। আমার জন্মদিনে নেলস মেহেন্দি অনুষ্ঠান দুটোই হয়েছিল। এইটাও সম্ভব? আরে গাইস, এত অবাক হওয়ার দরকার নেই, নেল আর মেহেন্দি অনুষ্ঠান তো শুধু নাম মাত্র, আসল অনুষ্ঠান তো শুরু হয়েছিল মাসিমার বার্থডে শেষ হবার পর। আমার মায়ের বার্থডে পার্টির শেষে আমরা সব ক্রিয়েটররা মিলে ডিসাইড করেছিলাম একসাথে বাসর জাগ। বাসর জাগবে বললেই হলো না, মানে ক্যামেরায় ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ো, আমরাও দেখি কত পরিশ্রম করেছো বাসর জেগে। আর সেই অনুষ্ঠানগুলোকে সাকসেসফুল করার জন্য আমার মেয়ের বান্ধবীরা মানে সুমি আর পিয়া এসে গেছে। ঠিকই বলেছো মাসিমা, বিশেষ করে সুমি যদি না আসতো তাহলে বাসর জাগার অনুষ্ঠানটা সাকসেসফুল হতো না, কারণ এক্সপিরিয়েন্স ব্যক্তি বলে কথা। বেচানা মুঝে। তোমরা তো সকলেই জানো আমার বাড়িতে এই প্রথমবার এত বড় করে একটা অনুষ্ঠান হতে চলেছে। আর জানো আমাদের অনুষ্ঠানে আসতে চলেছে অনেক বড় বড় সেলিব্রিটি, অ্যাক্টর আর ইউটিউব। কোথায় কোথায় মাসিমা, আমাদেরকেও দেখাও, আমরাও দেখি বড় বড় সেলিব্রিটি আর অ্যাক্টরদেরকে। ছি 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 ছি, বলছি মাসিমা লাস্টে এটাই বলতে চাই। क्या जोक मारा भाई। অঙ্কিতার বাড়ির অনুষ্ঠানে কেন আমরা দুজন যাইনি, কাল থেকে এই কমেন্টটা অনেক আসছে। আরে অপমান হওয়ার জন্য বিনা ইনভাইটে যেতে হয়, ইনভাইটে নয়। কবে বুঝবা গাইস, কুকুরের পেটে কি থরি ঘি সহ্য হয়?
আমাদেরকে ইনভাইট করা হয়েছে 27 তারিখে। 27 তারিখ সন্ধ্যাবেলা অবশ্যই চলে যাব। আগে বলেনি তো আগে কি করে যাব? তো যাদের আগে বলেছে তারা চলে গেছে, মানে এটা বলার উপর ডিপেন্ড করে যে কে কখন ও আচ্ছা, এবারে বুঝা গেল আসল কাহিনীটা, কেন এত সোশ্যাল মিডিয়াতে এসে কুই কাই করছে এ। এই প্রথমেই আমি বলে দিলাম যে আমি কারোর কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। ভিউজের জন্য কারো স্পেশাল বান্ধবী আমি হতে চাই না। কারণ এনাকে লাস্টে ডেকেছে, তাও আবার ইনভাইট করার পরে। তো যাদের আগে বলেছে তারা চলে গেছে, মানে এটা বলার উপর ডিপেন্ড করে যে কে কখন বুঝতে পারছো গাইস, মানে যে অন্যদের অনুষ্ঠানে বিনা ইনভাইটে আগে চলে যায়, যেমন গরু মরার আগে শুকুন, হ্যাঁ সেইটা আলাদা কথা। যে এনার দিকে অপমান শব্দটা ছুঁড়ে মারলে ঘুরে আবার অপমান শব্দটাই অপমানিত হয়ে যায়। এই প্রথমেই আমি বলে দিলাম যে আমি কারোর কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। ভিউজের জন্য কারো স্পেশাল বান্ধবী আমি হতে চাই না। হ্যাঁ, ইনি ভিউসের জন্য স্পেশাল বান্ধবী হতে পারে না, কিন্তু ভিউসের জন্য এর দুয়ার তার দুয়ার যেতে পারে কুকুরের মতো। স্পেশাল মানুষদের বাড়িতে ফাইনালি চলে এসেছি। তো চলো ভোজপুরি হিরো নায়িকা আমাদের। হ্যালো, আরে থ্যাংক ইউ। কেমন আছো? আরো হ্যাঁ, ন্যাচ নাড়ানোর কথা তো বাদেই দিলাম। ভিউজের জন্য কারো স্পেশাল বান্ধবী আমি হতে চাই না গাই। আর একটা কথা যে আমার মনটা এত বড় না যে আজকে একে বেস্ট ফ্রেন্ড বলছি, কালকে ওকে বেস্ট ফ্রেন্ড বলছি, পরশু তাকে বেস্ট ফ্রেন্ড বলছি ভিউজের জন্য। তো আমি এই সমস্ত ফেক বন্ধুত্ব মানে বিশ্বাস করি না। ও তাই নাকি? তাহলে এগুলো কি ভিউসের জন্য বুঝি পা চাটছিলে? রাগ করলি তাতে আমার বাল ছেঁড়া গেল। তো ভাই লোক, ভিডিওটা এতটাই পর্যন্ত কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বা।